মুন্সিগঞ্জের গজারিয়ায় মব সৃষ্টি করে হিজবুত তৌহিদের ১০ সদস্য ও ৪ শুভাকাঙ্ক্ষীকে চাকুরি থেকে অব্যাহতি দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াতে ইসলামী, হেফাজত চরমোনাই সহ একটি ধর্মীয় উগ্রগোষ্ঠীর বিরুদ্ধে। গতকাল বুধবার গজারিয়া থানার হোসেন্দি ইকোনমিক জোনে ঢাকা সুগার লিমিটেড চিনি কারখানা থেকে তাদেরকে অব্যাহতি দেয়া হয়। প্রথমে এক বহিষ্কারনামায় মেহেদী হাসান ফারুক সহ হিজবুত তৌহিদের ৩ সদস্যকে এবং পরবর্তীতে আরও ৭ সদস্য ও ৪ শুভাকাঙ্ক্ষীকে অব্যাহতি দেয় প্রতিষ্ঠানটি। জানা যায়, হিজবুত তৌহিদের বেশ কিছু সদস্য কারখানাটিতে কর্মরত ছিলেন। তারা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে সংগঠনের প্রচার কাজ চালিয়ে আসছিলেন, যা কারখানার শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এতে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় জামায়াতে ইসলামী, চরমোনাই ও হেফাজতের অর্ধশতাধিক নেতাকর্মী গতকাল বুধবার কারখানার সামনে জড়ো হয়ে মব সৃষ্টি করে। হিজবুত তৌহিদ সদস্যদেরকে বহিষ্কার না করলে কারখানা ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়া হবে বলে তারা হুমকি দিতে থাকে। এক পর্যায়ে হিজবুত তৌহিদ সদস্যদেরকে বহিষ্কার করে কারখানা কর্তৃপক্ষ। কারখানায় কর্মরত জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মীও এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী হিজবুত তৌহিদ সদস্যরা। তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং বিষয়টিকে আইনিভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন।